গত কিছুদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাহী সদস্য রাফিয়া খন্দকারকে শিবিরের নেত্রী বলে সম্বোধন করা হচ্ছে। যদিও পূর্বে তার রূপের প্রশংসা করা হতো, সাম্প্রতিক সময়ে তার পোশাক পরিচ্ছদ নিয়েও আলোচনা সমালোচনা চলছে। তবে রাফিয়া সম্প্রতি তার অভিজ্ঞতা এবং ডাকসুতে ঐক্যবদ্ধ কাজের গুরুত্ব নিয়ে কথা বলেছেন। তিনি জোর দিয়ে বলেছেন যে ডাকসুর নির্বাচিত সদস্যরা এখন কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা মতাদর্শের নন, বরং তারা সবাই কেবল ডাকসুর প্রতিনিধি। রাফিয়া নিজেকে শিবির বলে মোটেও মানেন না এবং ভবিষ্যতে জুমার মতোই বিএনপির রাজনীতিতে যোগ দিতে চান বলে ইঙ্গিত দিয়েছেন। হিজাব পরিধান করলেও তার মধ্যে শিবিরের নারী সংস্থার আদর্শ দেখা যাচ্ছে। রাফিয়া ময়মনসিংহের মেয়ে এবং জুলাই আন্দোলনের শুরু থেকেই ঢাকায় বেশ সরব ছিলেন। ক্যাম্পাস বন্ধ হওয়ার পর ময়মনসিংহে এসে তিনি আন্দোলনে যুক্ত হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাচেলর অফ লজ বা এলএলবি অধ্যয়ন করছেন এবং ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে মোমেন শাহী ও আফরোজ খান মডেল স্কুলে পড়াশোনা করেছেন। বর্তমানে তিনি ঢাকায় বসবাস করেন। রাফিয়া একজন প্রতিভাবান এবং মিষ্টভাষী তরুণী। তার কথা এতটাই মুগ্ধকর যে তা মানুষের হৃদয়ে আবেগ তৈরি করে। তার কথা শুনলে নাকি ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে, কারণ তার কণ্ঠে মাধুর্য এতটাই বেশি। একজন ব্যক্তি মন্তব্য করেছেন, রাফিয়া নির্বাচিত না হলে তিনি এই নির্বাচন বয়কট করতেন, কিন্তু তার জয়ের কারণে তিনি মনে করেন নির্বাচন শতভাগ নিরপেক্ষ ও সুষ্ঠু হয়েছে। তাকে ময়মনসিংহের বনলতা সেন নামেও অভিহিত করা হয়েছে। রাফিয়া জানান, ডাকসুতে নির্বাচিত হওয়ার পর প্রথম মিটিংয়ে জিএস ফরহাদ এই ঐক্যবদ্ধ অবস্থানের কথা বলেছিলেন। তার মতে এখানে কেউ শিবির বা বাকশাল বা অন্য কোনো দলের নয়, এমনকি কেউ স্বতন্ত্র নয়। সবাই মিলেমিশে কাজ করার এই মনোভাব তার কাছে অত্যন্ত ইতিবাচক মনে হয়েছে। নিজের অভিজ্ঞতা তুলে ধরে রাফিয়া বলেন, তিনি ভেবেছিলেন যে শিবির অধ্যুষিত ডাকসুতে কাজ করতে গিয়ে হয়তো কিছু সমস্যার সম্মুখীন হতে হবে। ফেসবুকে তার রূঢ় মন্তব্য বা ব্যবহার দেখা গেল, বাস্তবে তিনি এমন কারো মুখোমুখি হননি। উল্টো সবাই তাকে অনেক সহযোগিতা করছেন এবং নতুন নতুন কর্মসূচির আয়োজনেও তারা একসঙ্গে কাজ করছেন। স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে রাফিয়া জানান, তাকে 5 থেকে 6টি প্যানেল থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল, তবে তিনি সিদ্ধান্ত নেন একা লড়াই করার। তার মতে সবসময় বুদ্ধিমানের মতো কাজ না করে মাঝে মাঝে একটু সাহসী হওয়াও যায়। রাজনৈতিক দলগুলোর সব মতাদর্শের সাথে তিনি একমত না হওয়ায় কোনো প্যানেলে যোগ দিতে চাননি, যদিও তিনি কোনো প্যানেলে গেলে হয়তো আরও বেশি ভোট পেতে পারেন। তবে যতটুকু পেয়েছেন তাতেই তিনি সন্তুষ্ট। এত মানুষের কাছে একা পৌঁছতে পারাটাই তার জন্য অনেক বড় অর্জন বলে মনে করেন তিনি। তার নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গিয়েছিল। অনেক শিক্ষার্থীর মাঝে এমন একটি মনোভাব ছিল যে উমা উসবায়াতুন রাফিয়া নির্বাচিত হওয়ায় এবারের ডাকসু নির্বাচন শতভাগ নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তার কথা বলার ভঙ্গি ও মিষ্টি কণ্ঠস্বরও অনেকের কাছে প্রশংসিত হয়েছে। রাফিয়া আশা প্রকাশ করেন যে সবাই মিলেমিশে একটি ভালো ডাকসু উপহার দিতে পারবে। তিনি আত্মবিশ্বাসের সাথে বলেন যে বিগত ডাকসু নির্বাচনগুলোর চেয়ে এবারের নির্বাচন চমৎকারভাবে সম্পন্ন হয়েছে। কোনো ভোট ডাকাতি বা অনিয়ম হয়নি। তিনি বিশ্বাস করেন যে তাদের নেওয়া উদ্যোগগুলো সফল হবে এবং এখান থেকে তার জাতীয় রাজনীতিতেও হাতেখড়ি হতে পারে। বন্ধুরা, রাফিয়া ভবিষ্যতে জাতীয় রাজনীতিতে আসলে আপনারা কে কোন দলে দেখতে চান কমেন্টে জানাতে পারেন যার যার প্রিয় দলের নাম। ধন্যবাদ।